যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে রণনীতি নির্ধারণ করাটা খুব খুব দরকারি। তাই ডাব্লিউবিজেইর জন্য তোমরা যারা মুখিয়ে আছো, তোমরা যারা ডাব্লিউবিজেই এক্সাম দেবে, তাদের জন্য সেই রণনীতি নির্ধারণ করে দিয়েছে তোমাদের রাহুলদা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক ডাব্লিউবিজেই 2025 অ্যাসপিরেন্টস। সবাই তো ডাব্লিউবিজেই এর জন্য ভালোভাবেই প্রিপারেশন নিচ্ছ, আশা করছি প্রিপারেশনটা জোরদার হচ্ছে। কিন্তু তবুও কি লাগছে যাতে কোথাও একটু ল্যাকিং হয়ে যাচ্ছে, বুস্ট আপ হচ্ছে না, কনফিডেন্স ডাউন হয়ে যাচ্ছে? তো এই সবগুলোর জন্যই সাগরদা তোমাদের সবার জন্য নিয়ে এসে ডাব্লিউবিজেই স্পেশাল সিরিজ, যেখানে ডাব্লিউবিজেই রিলেটেড ভিডিওস, ম্যাথস এর ডিটেলড লেকচার্স ইন ক্রিস্প ফরম্যাট, যাতে একদম শর্টে ভালোভাবে পুরো বিষয়টাকে ক্লিয়ার এবং রিভিশনের মতন করা যায়। কোশ্চেন প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস, কিছু ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং প্রবলেম সলভিং, এগুলো সবই থাকছে এই কোর্সে। প্রথমে কোর্সটা জানার আগে একটু ডাব্লিউবিজেই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আবার জেনে নিই। ডাব্লিউবিজেইতে প্রথমে ম্যাথামেটিক্স, এটা সবার থেকে হাই ওয়েটেজ। ম্যাথামেটিক্সের ওয়েটেজ সবার থেকে হাই। ম্যাথামেটিক্সে তোমাদের তিনটে ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1 এ তোমাদের 50 কোশ্চেন্স থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক, আর যদি ভুল করো তাহলে নেগেটিভ খাবে -1/4। ক্যাটাগরি 2 তে 15টা কোশ্চেন্স থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস অ্যালোটেড থাকবে। যদি নেগেটিভ খাও বা ভুল করো তাহলে -1/2 নেগেটিভ খাবে। ক্যাটাগরি 3 তে, যেটা মাল্টিপল অ্যান্সার টাইপ কোশ্চেন, পার্সিয়াল মার্কস দেওয়া হবে যদি তুমি পার্সিয়াল অ্যান্সার করো। ধরো মাল্টিপল অ্যান্সার টাইপ কোশ্চেন্স মানে কি, 4টে অপশন আছে, ওর মধ্যে হয়তো 2টো ঠিক হলো, 3টে ঠিক হলো, কিংবা 4 থেকে 4টেই ঠিক হলো। এবার ধরো 3টে কোশ্চেন ঠিক হবে কোনো একটা কোশ্চেনে, ঠিক আছে? 3টে অ্যান্সার, 3টে এমসিকিউ, 3টে অপশন ঠিক হবে। এবার 3টের মধ্যে তুমি 2টো মার্ক করে এসছো, তাই কি তুমি নম্বর পাবে না? হ্যাঁ, পার্সিয়াল মার্কস পাবে। ধরো 3টের জন্য 2 মার্কস অ্যালোটেড আছে, তো একটার জন্য 2/3 মার্কস, তুমি 2টো অ্যাটেন্ড করেছো, তাই জন্য 2 × 2/3 মানে 4/3 মার্কস তোমাকে দেওয়া হবে। এবার ক্যাটাগরি 3 তে পার্সিয়াল মার্কস দেওয়া হচ্ছে, আর ক্যাটাগরি 3 তে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস অ্যালোটেড, ঠিক আছে? ঠিক ফিজিক্সে তোমাদের 30টা কোশ্চেন থাকবে ক্যাটাগরি 1 এ, ক্যাটাগরি 2 তে থাকবে 5টা কোশ্চেন, আর ক্যাটাগরি 3 তে থাকবে 5টা কোশ্চেন। ঠিক প্রত্যেকটা ক্যাটাগরির জন্য সেম প্যাটার্ন ফলো হবে, যে ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে 1 মার্কসের কোশ্চেন থাকবে, নেগেটিভ হলে -1/4। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে 2 মার্কসের কোশ্চেন থাকবে, নেগেটিভ হলে -1/2। আর ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? আর পার্সিয়াল মার্কস দেওয়া হবে, কারণ যেহেতু এটা মাল্টিপল অ্যান্সার টাইপ কোশ্চেন। যদি তুমি 3টের মধ্যে, ধর 3টে অ্যান্সার হবে কিন্তু তুমি 2টোই মার্ক করেছো, তো তোমাকে 2টোর জন্য যেই নাম্বারটা হয় সেই নাম্বারটা দেওয়া হবে। আর কেমিস্ট্রির জন্য ঠিক একইভাবে, ক্যাটাগরি 1 এ 50টা কোশ্চেন নয়, ক্যাটাগরি 1 এ 30টা কোশ্চেন থাকবে। কটা কোশ্চেন থাকবে? 30টা কোশ্চেন। ফিজিক্স আর কেমিস্ট্রির প্যাটার্ন পুরো একই, 30টা কোশ্চেন থাকবে। ক্যাটাগরি 2 তে 15টা নয়, ক্যাটাগরি 2 তে তোমাদের থাকবে 5টা কোশ্চেন। আর ক্যাটাগরি 3 তে থাকবে, ক্যাটাগরি 3 তেও তোমাদের থাকবে 5টা কোশ্চেন, ঠিক আছে? তবে ক্যাটাগরি 1 এ তোমাদের থাকছে কটা কোশ্চেন? 30টা কোশ্চেন। ক্যাটাগরি 2 তে 5টা, আর ক্যাটাগরি 3 তে 5টা, ঠিক আছে? ঠিক একইভাবে ওরকম প্রত্যেকটা ক্যাটাগরির জন্য যেমন ভাবে হচ্ছে প্যাটার্ন আছে, ওরকমই প্যাটার্ন ফলো হবে তোমার মার্কস দেওয়া বা কাটার জন্য, ঠিক আছে? কোশ্চেন প্যাটার্ন তো ক্লিয়ার হয়ে গেছে। এবারে যেটা আমরা জানবো, যে হাউ টু স্কোর ম্যাক্সিমাম মার্কস ইন ডাব্লিউবিজেই 2025 অন দ্য ডে অফ ডাব্লিউবিজেই, মানে যেই দিনকার তোমরা দিতে যাবে সেই দিনকার প্রথমে তোমাদের ম্যাথামেটিক্স পেপার অ্যাটেন্ড করতে হবে, যেটা থাকবে 2 আওয়ার্স। ম্যাথামেটিক্স এর পেপারে ইজ অল অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট, যদি তোমার টাইম ম্যানেজমেন্টে যদি একটুও প্রবলেম হয় না, তাহলে তুমি ভেবে নাও তোমার সেই দিনকার পরীক্ষাটা ভালো হবে না। ম্যাথামেটিক্সে ক্যাটাগরি 1 এ তোমাদের থাকবে 50টা কোশ্চেন্স, ক্যাটাগরি 1 এ। ক্যাটাগরি 2 তে থাকবে তোমাদের 15টা কোশ্চেন্স, আর ক্যাটাগরি 3 তে থাকবে তোমাদের 10টা কোশ্চেন্স, ঠিক আছে? এই যে আমরা প্রথমে ফোকাস করব ক্যাটাগরি 2 তে, যাতে 15টার মধ্যে অ্যাটলিস্ট 12টা প্লাস কোশ্চেন্স আমরা অ্যাটেন্ড করতে পারি। আর ক্যাটাগরি 3 তে যাতে 10টার মধ্যে অ্যাটলিস্ট 6টা প্লাস কোশ্চেন্স করতে পারি। আর এই যে ক্যাটাগরি 1 সবার ক্যাটাগরি 2টা প্রথমে করলে, তারপরে ক্যাটাগরি 1 বা ক্যাটাগরি 3 মধ্যে যেটা ইচ্ছা তুমি করতে পারো, কিন্তু ক্যাটাগরি 2টা সবসময় আগে করবে, কারণ সিঙ্গেল
সিঙ্গেল কারেক্ট অ্যান্সার কোশ্চেন্স আছে, সিঙ্গেল কারেক্ট কোশ্চেন্স আছে, আর এখানে মাল্টিপল অ্যান্সার্স আছে। তো ক্যাটাগরি 3 বা ক্যাটাগরি 1 এর মধ্যে তুমি যেটা চাও পরে করবে, কিন্তু ক্যাটাগরি 2টা সবার আগে করবে, কারণ মার্কসও বেশি দেবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য। তুমি কি পাবে? +2 পাবে, ঠিক আছে। আর ক্যাটাগরি 1 থেকে তুমি যদি 25 থেকে 30টা কোশ্চেন্স করো তাতেই হবে। তাহলে এইখান থেকে তুমি 12টা যদি কোশ্চেন করো তাহলে কত? 24। 6টা যদি কোশ্চেন করো তাহলে কত হচ্ছে? 12। আর 25টাই যদি কোশ্চেন করো, ধরুন 25টাই কোশ্চেন করলে, তাহলে কত পাচ্ছ? 25। তা টোটাল মার্কস যেটা দাঁড়াচ্ছে 25 25 50 -1 মানে 49, 10 59 2 61+। আমাদের টার্গেট থাকাই উচিত যাতে অ্যাটলিস্ট 60+ আমরা ম্যাথসে তুলতে পারি, ঠিক আছে। তো ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এর মধ্যে ক্যাটাগরি 2টা সবসময় আগে করবে তোমরা, যাতে কম কোশ্চেন করে বেশি মার্কসটা তুমি গ্র্যাব করতে পারো, ঠিক আছে। ক্যাটাগরি 2 এর যে কোশ্চেনগুলো না ক্যাটাগরি 1 এর মতনই হয় অন অ্যান অ্যাভারেজ, ঠিক আছে। আর বাকি ফিজিক্স কেমিস্ট্রিতে সেই তোমাদের হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 থাকবে। তা প্রথমে তোমরা ক্যাটাগরি 2তেই করবে, কারণ ওইখানে তোমার 5টা কোশ্চেন্স থাকবে। আর ফিজিক্স কেমিস্ট্রি দেখো 5টা মানে 10টা কোশ্চেন্স থাকবে ক্যাটাগরি 2তে। ওটা তোমাকে 10টাকে 10টাই করতে হবে, এটা তোমাদের টার্গেট নিয়ে চলতে হবে। 10টাকে 10টাই তোমাদের করতে হবে, ঠিক আছে। ফিজিক্স প্লাস কেমিস্ট্রি 10টাকে 10টা করতে হবে, তাহলে তুমি এখান থেকে 20 মার্কস। আর 5টা প্লাস 5টা ওটা মাল্টিপল অ্যান্সার টাইপ কোশ্চেন আছে, ওইখানে ধরো আমি মেনে নিচ্ছি তুমি 3টে করে 6টা করলে মানে 12 মার্কস আমি পেতে পারো, ঠিক আছে। আর যে বাকি যেটা আছে, যেখানে তোমার 30টা কোশ্চেন থাকবে 30টা কোশ্চেন ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে 30 60টা কোশ্চেন, ওইখান থেকে তোমাকে মানে মিনিমাম অ্যাটলিস্ট তোমার টোটাল মিলিয়ে যাতে 30টা কোশ্চেন্স তুমি করতে পারো। এবার দেখো কারো ফিজিক্স উইক হতে পারে, কেমিস্ট্রি স্ট্রং হতে পারে, কারো কেমিস্ট্রি উইক হতে পারে, ফিজিক্স স্ট্রং হতে পারে। তো তোমাকে ওই অনুযায়ী তোমাকে ভাবতে হবে যে তোমার কোন সাবজেক্টটা স্ট্রং আছে, তাহলে ওইখানে তোমাকে বেশি মার্কস স্কোর করতে হবে। আর যেটাতে উইক আছো সেখানে একটু কম করে নেবে, মানে যেটা কমে যাচ্ছে সেটা তোমাকে স্ট্রং সাবজেক্টে তুলে নিতে হবে, ঠিক আছে। আর টাইম ম্যানেজমেন্ট অবশ্যই ভেবে রাখবে যে ইম্পর্টেন্ট আছে, কারণ এখানে তুমি প্রত্যেকটা সেকশন ম্যাথামেটিক্স 100 মার্কসের হবে, ফিজিক্স কেমিস্ট্রি 100 মার্কসের হবে। 100 মার্কস হবে তুমি 2 ঘন্টা করেই পাবে, প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কস কিংবা 2 মার্কসের থাকবে, ওই অনুযায়ী তোমাকে টাইম দেওয়া হচ্ছে। কিন্তু 1 মার্কসের কোশ্চেন হলে কি হয়েছে, ওটা তোমার যেই মেন্সের লেভেলের কোশ্চেন, যেই মেন্সের থেকে উপরের লেভেলের কোশ্চেন থাকবে। আর কোনো কোশ্চেন তুমি মাল্টিপল কারেক্টে যেই অ্যাডভান্সের সিমিলার দেখতে পাবে, ঠিক আছে। তো টাইম ম্যানেজমেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, আমি লিখেও দিচ্ছি, টাইম ম্যানেজমেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে। এইটা হয়ে গেল তুমি কিভাবে ম্যাক্সিমাম স্কোর তুমি WBJE তে করতে পারবে। ক্যাটাগরি 2 তে সবাই ভালোভাবে ফোকাস করবে, 2 মার্কসের কোশ্চেন গুলো আরো বেশি করে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। আরো বেশি করে আমরা প্র্যাকটিস করব। নেক্সটে আসি, এবারে সে WBJE 2025 এই সিরিজটা আমরা আনতে চলেছি। সেই সিরিজে তোমরা কি কি পাবে একটু ভালোভাবে বলি। 1 শট থিওরি লেকচার্স ইন ক্রিস ফরম্যাট, মানে একদম পুরো ভালোভাবে চ্যাপ্টারটা পুরো আমি হচ্ছে তোমাদের করে দেবো, পুরো থিওরি লেকচার্স একদম থাকবে, যতগুলো থিওরি আছে সবগুলোই কভার করে দেবো, খালি কোশ্চেন প্র্যাকটিসের জন্য সেপারেট ভিডিও আসবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্র্যাকটিস, আর ভিডিও সলিউশন অফ ইন্টারেস্টিং কোশ্চেন্স, যেগুলো যেই মেন যেই অ্যাডভান্স একটু কিছু ট্রিকি কোশ্চেন্স আছে বা WBJE তো যে ট্রিকি কোশ্চেন্স গুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেইগুলো আমি পুরো এক এক করে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। দ্যাটস অল অ্যাবাউট দিস সিরিজ। হোপ ইউ উইল গেট দ্য ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম দিস সিরিজ অ্যান্ড কিপ স্টাডিং। বেস্ট অফ লাক ফর WBJE 2025. থ্যাংক ইউ গাইস। তো তোমরা দেখলে কিভাবে তোমরা WBJE এক্সাম ক্র্যাক করবে এবং আমাদের স্ট্র্যাটেজি কি হতে চলেছে, তোমাদের রাহুলদা কিভাবে পড়াবে। এখন শুধু একটাই কাজ, ভালো করে মন্ত্রের মতো সকাল থেকে সন্ধ্যায় জব করো যে WBJE ক্র্যাক করব, যাদবপুর ইউনিভার্সিটিতে যাব, স্বপ্নের ব্রাঞ্চ হতে পারে কম্পিউটার সায়েন্স, হতে পারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, হতে পারে ইলেকট্রিক্যাল, যে ব্রাঞ্চ তোমাদের স্বপ্নের ব্রাঞ্চ সেই ব্রাঞ্চে কি করে প্রবেশ করব, কিভাবে আমাদের একটা ইঞ্জিনিয়ারিংয়ের সিট অথবা ফার্মাসির সিট আমাদের নামে করে নেব। আর একটাই রিকোয়েস্ট আমি সবার কাছে করব যে এই সিরিজটা তোমরা প্লিজ মন দিয়ে দেখো এবং তোমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে যারা বাকি অ্যাসপিরেন্টস আছে সবার কাছে শেয়ার করে দাও। আমরা কিন্তু একটা সারা জাগানো সিরিজ তৈরি করতে চলেছি, ইউটিউবে যাতে সারা পড়ে যায় এবং আমাদের বাংলার ছেলেমেয়েরা কিন্তু শাইন করবে উইথ দ্য হেল্প অফ সানশাইন সাগর।